আপনি কি প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফারে ইন্টারভিউয়ের অপেক্ষায় ছিলেন? আপনার জেলা কি কলকাতা, ঝাড়গ্রাম না জলপাইগুড়ি? ঠিক কবে ইন্টারভিউ, কোথায় হবে আর কোন কোন ডকুমেন্ট না থাকলে বাদ পড়তে পারেন, আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট। একটাও তথ্য মিস করবেন না, কারণ আপনার ভবিষ্যৎ চাকরির প্রশ্ন এখানে জড়িত। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় গতি এনেছে। পর্ষদের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বাংলা মাধ্যমের প্রার্থীদের জন্য ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের দ্বিতীয় দফার দিনক্ষণ বা সময়সূচি প্রকাশ করা হয়েছে। 19 জানুয়ারি 2026 তারিখে জারি করা এই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু জেলার প্রার্থীদের জন্য বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। কোন জেলাগুলির ইন্টারভিউ হচ্ছে? দ্বিতীয় দফার এই প্রক্রিয়ায় মূলত 3টি জেলার প্রার্থীদের ডাকা হয়েছে। কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি জেলার যে সমস্ত প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন, তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য এই ধাপে উপস্থিত হতে হবে। পর্ষদ স্পষ্ট করেছে যে নির্দিষ্ট সূচি মেনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। জেলা ভিত্তিক ইন্টারভিউয়ের সময়সূচি। প্রার্থীদের সুবিধার জন্য জেলা অনুযায়ী তারিখগুলি নিচে একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো। জেলার নাম, নির্ধারিত তারিখ 2026। কলকাতা 27 জানুয়ারি এবং 28 জানুয়ারি, ঝাড়গ্রাম 28 জানুয়ারি এবং 29 জানুয়ারি, জলপাইগুড়ি 29 জানুয়ারি এবং 30 জানুয়ারি। ইন্টারভিউয়ের স্থান, ভেন্যু। সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট একটি নির্দিষ্ট স্থানেই অনুষ্ঠিত হবে। প্রার্থীদের সল্টলেকের করুণাময়ীর কাছে অবস্থিত পর্ষদের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে। ঠিকানা, আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, DK 7/1, সেক্টর 2, সল্টলেক, কলকাতা 7091। যাচাইকরণের জন্য প্রয়োজনীয় নথিপত্র। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়ার সময় প্রার্থীদের অবশ্যই তাদের নথিপত্র বা ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। মনে রাখবেন, প্রতিটি নথির অরিজিনাল কপি এবং এক সেট নিজের সই করা ফটোকপি বাধ্যতামূলক। নথিপত্রগুলিকে নিম্নলিখিত ভাগে গুছিয়ে নেওয়া সুবিধাজনক। প্রবেশপত্র ও যোগ্যতা। WBBPE পোর্টাল থেকে ডাউনলোড করা ইন্টারভিউ কল লেটার এবং টেট পাসের অরিজিনাল নথি বা এলিজিবিলিটি সার্টিফিকেট। ব্যক্তিগত প্রমাণপত্র। বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এবং সচিত্র পরিচয়পত্র হিসেবে ভোটার বা আধার কার্ড, সঙ্গে নিজের সই করা পাসপোর্ট সাইজ ছবি। শিক্ষাগত যোগ্যতা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক, যদি থাকে পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট। প্রশিক্ষণ, DLED, BLED বা স্পেশাল এডুকেশনের মার্কশিট ও সার্টিফিকেট। সংরক্ষণ ও অন্যান্য ক্যাটেগরি। কাস্ট সার্টিফিকেট, SC, ST, OBC, প্রতিবন্ধী, PH বা অর্থনৈতিকভাবে দুর্বল EWS বিভাগের সার্টিফিকেট। প্যারাটিচারদের ক্ষেত্রে DPO, SDO প্রদত্ত অভিজ্ঞতার শংসাপত্র এবং প্রথম যোগদানের চিঠি। এছাড়া এক্স সার্ভিসম্যান বা এক্সেম্পটেড ক্যাটেগরির প্রমাণপত্র যদি প্রযোজ্য হয়। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর সার্টিফিকেট থাকেও তা সঙ্গে রাখতে হবে। পর্ষদের কড়া সতর্কতা। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পর্ষদ অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভেরিফিকেশনের সময় যদি কোনো প্রার্থীর জমা দেওয়া নথি ভুল, জাল বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হয়, তবে ওই প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য বা ইনএলিজিবল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে তিনি আর ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে অংশ নিতে পারবেন না। তাই প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করেন এবং সমস্ত সঠিক নথি নিয়ে তবেই নির্দিষ্ট দিনে উপস্থিত হন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই লাইক করুন। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের অপেক্ষায় আছেন তাদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই প্রতিদিনের চাকরি ও শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ একটি সঠিক তথ্য আপনার জীবন বদলে দিতে পারে।